নারায়ণগঞ্জ ঢাকা বাসিন্দারা কান খুলে শুনুন, রুয়ে দিল খুলে শুনুন, হেদায়েত নাজিল হচ্ছে, হেদায়েত কেনেন। ওইদিন কামলিওয়ালা নবী বলবে, এই উম্মত ভয় পাস না, তোর মউতের বিছানায় ছিলাম। মুনকার নাকির প্রশ্ন করার আগে যদি নবীর পথে চলতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, কামলিওয়ালা নবী ডাকতে বলবে, এই মুনকার নাকির প্রশ্ন ছাড়। সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি আমার উম্মত হয়, আমার আশেক হয়, আমার গোলাম হয়, বেহেশতের নেয়ামত দে, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। ওইদিন নবীর সুপারিশে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করে দিবেন। কি মনে করেছেন নবীর উম্মত নেই? আছে নবীর উম্মতরা, লাগান নাই তো মন। মুখ দিয়ে কিভাবে বের হয়, আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। আমার নবী এখনো অন্তরের কাছে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে নিকটে। আপনি মহব্বতে রাসূলকে দেখেন, রাসূলকে যদি দেখেন মান রানি ফাকাত আহাদ, নবী হলেন খোদা দেখার আয়না। নবীকে দেখবেন তো মাওলাকে দেখে যাবে। লাগাতে হবে তো মন। আমি মনে করি এখনো আমার হযরত ওমরের, সেরকম আলীর উত্তরসূরিরা এখনো আমাদের আছে ইনশাআল্লাহ। একটা যুবক দাঁড়িয়ে যাবে যে হুজুর আমরা আছি। আজকে থেকে কেউ যদি আমার নবী রাসূলের বিরোধিতে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, হুজুর আমি একাই দাঁড়িয়ে যাব, এরকম নাই কোনো যুবক? নাই নাই, আল্লাহকে দেখি যে হাত তুলে বলেন আছে। আল্লাহ বুঝানোর ওয়ে জানতে হয়। আমরা উঠি স্টেজে, উঠে একজনের সমালোচনা শুরু। কি হয়েছে? সমস্যা কি? কি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি আমরা? জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি নাকি আমরা? দয়াল নবীকে কবরে গেলে চেহারাটা দেখাতে হবে, মনে রাখবেন। একজন আলেম আরেকজনের সমালোচনা করতে থাকে, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। ভুলে গিয়েছেন নাকি আপনি? একটা হলো ভুল ধরিয়ে দেওয়া। তো উলামায়ে কেরামরা বলে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান জানেন না, আলেম না, কখনো আমার যুবকদের উদ্দেশ্যে বলবো, কখনো কোনো মানহাজের কোনো আলেমদেরকে গালমন্দ করা যাবে না। আর উলামায়ে কেরামদেরকে বলবো, জিম্মেদারি নিয়ে কথা বলুন। যতটুকু জানি আমি অতটুকু বলি। আমার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম পায়ের নিচে যে নুকতা আছে, ওই নুকতার জ্ঞানও আমি মাদানী সাহেবের কাছে নেই। ওয়াল্লাহি আপনারা মহব্বত করে এই জায়গায় বসিয়েছেন, এই জন্য 2-4টা কথা বল। যতটুকু বলি জিম্মেদারি নিয়ে বলার চেষ্টা করি। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমার কাছে জ্ঞানও কম, জানিও কম, বলিও কম। কিন্তু রিকোয়েস্ট করি সবার কাছে, কখনো ফিতনা ফাসাদ করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। আমার আল্লাহ বলেছেন কখনো ফিতনা ফাসাদ করা যাবে না। মুসলমান রসুনের কুয়ার মতো এক থাকতে হবে। আওয়াজ দেন, আওয়াজ দেন না।